আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 21 আগস্ট থেকে 30 আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ এইচপি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের এইচপি দলে ইরফান শুক্কুরকে অধিনায়ক করা হয়েছে। যদিও সবশেষ এইচপি দলের যেই টি-টোয়েন্টি সিরিজটা ছিল মালয়েশিয়ার এগেইনস্টে, সেখানে এস এম মেহরাব হোসেন ছিল ক্যাপ্টেন। তবে এবার এস এম মেহরাব হোসেন নতুন এই 15 সদস্য স্কোয়াডে থাকলেও অধিনায়ক করা হয়েছে ইরফান শুক্কুরকে। মূলত এইচপি দলের যেসব ক্রিকেটাররা ছিল মালয়েশিয়ার বিপক্ষে যারা খেলেছে তাদের মধ্যে থেকে কিছু ক্রিকেটার এবং সাউথ আফ্রিকাতে যেই ওয়ানডে সিরিজটা রয়েছে সেখান থেকে ইমার্জিং দলের ওয়ানডে সিরিজের কিছু বাংলাদেশি ক্রিকেটার এবং এইচপি দলের টি-টোয়েন্টি সিরিজের কিছু বাংলাদেশি ক্রিকেটারকে সমন্বয় করেই মূলত এই 15 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। 15 সদস্য স্কোয়াডে মোট 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান, 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যান, 3 জন অলরাউন্ডার, 2 জন জেনুইন স্পিনার এবং 4 জন জেনুইন পেসারকে রাখা হয়েছে। এর মধ্যে থেকে 3 জন টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে ডানহাতি ওপেনার উইকেট কিপার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান, ডানহাতি ওপেনার ব্যাটসম্যান জিশান আলম এবং ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম। এর মধ্যে থেকে জিশান আলম এবং আরিফুল ইসলাম এই দুজন ক্রিকেটারই ডানহাতি অফ ব্রেক বোলিংটা মানে অফ স্পিন বোলিংটা করতে পারে। 3 জন মিডল অর্ডারের ব্যাটসম্যানের কথা বলছিলাম, তারা হচ্ছে ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান, বাঁহাতি উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুর এবং বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারি ডানহাতি অফ ব্রেক মানে অফ স্পিন বোলিংটা করতে পারে, পাশাপাশি সাব্বির রহমান লেগ স্পিন বোলিং করতে পারে। 3 জন অলরাউন্ডার রয়েছে এখানে, দুইটা স্পিন অলরাউন্ডার, একটা পেস অলরাউন্ডার। তারা হচ্ছে স্পিন বোলিং অলরাউন্ডার সামিউন বশির রাতুল, স্পিন বোলিং অলরাউন্ডার এস এম মেহরাব হোসেন এবং পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। এর মধ্যে থেকে সামিউন বশির রাতুল হচ্ছে বাঁহাতি ব্যাটিং এর পাশাপাশি বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিংটা করে, এস এম মেহরাব হোসেন বাঁহাতি ব্যাটিং এর পাশাপাশি ডানহাতি অফ ব্রেক বোলিংটা করে, আব্দুল গাফফার সাকলাইন ডানহাতি ব্যাটিং এর পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস বোলিংটা করে থাকে। দুইটা জেনুইন স্পিনারকে স্কোয়াডে রাখা হয়েছে, তারা হচ্ছে ডানহাতি অফ ব্রেক বা মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল, আরেকজন হচ্ছে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। 4 জন পেস বোলারকে রাখা হয়েছে, তার মধ্যে দুইটা বাঁহাতি পেসার, দুইটা ডানহাতি পেসার। তারা হচ্ছে বাঁহাতি পেসার আবু হায়দার রনি, বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী, ডানহাতি পেসার রিপন মন্ডল এবং ডানহাতি পেসার রহমতুল্লাহ বর্ষণ। এই যে 15 সদস্য স্কোয়াড, এর মধ্যে থেকে যে টপ অর্ডার থেকে 3 জন ব্যাটসম্যানের মধ্যে জিশান আলম এবং আরিফুল ইসলাম এই দুইজন ক্রিকেটার মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিল, আর হাবিবুর রহমান সোহান সাউথ আফ্রিকাতে ইমার্জিং দলের ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিল। 3 জন মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারি এই দুইজন মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিল, আর ইরফান শুক্কুর ছিল সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। 3 জন অলরাউন্ডারের মধ্যে এখানের মধ্যে এস এম মেহরাব হোসেন এবং আব্দুল গাফার সাকলান এই দুইজন মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিল। অন্যদিকে সামিউন বশির রাতুল এই অলরাউন্ডারটা ছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে। দুইজন যে স্পিনার রয়েছে রাকিবুল এবং রুবেল, দুইজনই মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিল। আর 4 জন পেস বোলারের মধ্যে দুইটা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আবু হায়দার রনি ছিল মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে, আর রহমতুল্লাহ বর্ষণ ছিল সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং এর ওয়ানডে দলের স্কোয়াডে। একমাত্র রিপন মন্ডল যে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি স্কোয়াডেও ছিল না, সাউথ আফ্রিকা ইমার্জিং এর বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং এর ওয়ানডে স্কোয়াডেও ছিল না। আগামী 21 থেকে 30 আগস্ট অস্ট্রেলিয়া ডারউইনে 9 দলের অংশগ্রহণে এবারে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে, যেখানে বাংলাদেশ এইচপি দল আগামী 22, 23, 24, 25, 27 এবং 28 আগস্ট মোট 6টা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে নিউজিল্যান্ড এ দল, নেপাল জাতীয় দল, বিগ ব্যাশের দুইটা দল, ক্রিকেট ভিক্টোরিয়া দল এবং নর্দার্ন টেরিটরি ক্রিকেট দলের এগেইনস্টে। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ম্যাচগুলো কত তারিখ, কার বিপক্ষে, কোন সময়, কোন মাঠে অনুষ্ঠিত হবে সেগুলো নিয়ে বিস্তারিত আমার একটা ভিডিও রয়েছে, যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি, পাশাপাশি ভিডিওর ইনস্ক্রিন আপনারা পেয়ে যাবেন। আর এই টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ থেকে টি স্পোর্ট সরাসরি সম্প্রচার করবে। তো এই ছিল টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ এইচপি দলের আপডেট। অলরেডি অনেকে হয়তোবা জেনে গেছেন, যারা জানেননি তাদের জন্য তথ্যটা এখানে প্রেজেন্ট করা। ইরফান শুক্কুর অধিনায়কত্ব করবে। তো দলটা কিরকম হলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।